আমি একদমই সিঙ্গেল ছিলাম। আমারও ভিতরে একটা ব্যাপার ছিল যে আমার কবে একটা রিলেশনশিপ হবে। মাঝে মধ্যে বাসায় আসলে খুব জিজ্ঞেস করতাম এলে কি সত্য না মিথ্যা, আর্গুমেন্ট হতো, পরে দেখা যেত না না হিজ এ রাইট, ঠিক আছে। যেই মানুষটা এত মানুষের ক্রাশ, এত মানুষের মায়াতে বন্দি, সেই মানুষটাকে আপনি নিজের মায়াতে কিভাবে বন্দি করলেন, সেই গল্পটুকু একটু শুনতে চাইবো। ভালোবাসা দিয়েই বন্দি করেছি। পরিচয় ছিল ওর তখন স্টার্টিং মিডিয়ার 2006, তখন থেকে পরিচয়। তারপর কিছুদিন দেখা সাক্ষাৎ হওয়ার 1.5 ইয়ারের মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে। তারপর 2008 আমরা বিয়ে করে ফেলেছে। বেসিক্যালি হয়েছিল কি, আমি তখন টুকটাক আমাকে ফটোশ্যুটের অফার এসেছিল, যে লাক্সিম নাম দিয়েছিলাম। ওই থ্রোতে অপূর্ব দার স্টুডিও দোকানে ফার্স্ট দেখা আমার। দেখার পর ওখান থেকে কথা বলা দেখে সুইট লেগেছে, ভালো লেগেছে। অনেক ইনোসেন্ট ছিল, অনেক ইনোসেন্ট সুইট ছিল। ভাইয়ের কাছে যদি একটু জানতে চাই, আসলে সেই প্রথম দেখা, প্রথম ভালো লাগাটা আসলে কবে ছিল? ওই তো ওভাবেই প্রথম দেখার পর ফোনে রেগুলার কথা হতো। আমিও নিউ কামার, আমার অনেক সময় ছিল, আমরা ল্যান্ড ফোনে কথা বলতাম। তো ওই কথা বলতে বলতেই একটা মায়া আর জড়িয়ে গেলাম আর কি। তারপর আস্তে আস্তে মনে হলো যে আমরা দুজনকে ছাড়া হয়তো থাকতে পারবো না। তারপরে জাস্ট বিয়ের সিদ্ধান্ত, এবং আমার বিজ্ঞাপনে আসলে মানে স্ট্যাবলিশড হওয়ার আগেই আমরা আসলে বিয়ে করে ফেলি। সো আমি আসলে প্ল্যানিং করছিলাম যে যার সাথে আমার রিলেশন তাকে আমি আমার হোল লাইফে চাই। তো ওইভাবেই আর আসলে শুরু। আমার মনে হয় যে মানে পুরো ফ্যামিলিকেই আমি অনেক কম সময় দিয়েছি। এই বিষয়টা হয়তো বা একটা অভিযোগ আমার দিকে সবসময় থাকবে, কিন্তু একই সাথে আমার তখন রাইজিং পিরিয়ডের পরপরই, মানে বিয়ের পরপরই দেখা গেছে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি। আমাকে ফিল্মের জন্য বা বিজ্ঞাপনের জন্য বা শোয়ের জন্য, শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরেও, ইভেন অনেক ঈদও আমি দেশের বাইরে করেছি। সো ওগুলো নিয়ে তো অনেক অভিযোগ আছেই, বাট ওর আমার প্রতি একটা ট্রাস্ট ছিল, একটা আস্থা ছিল যে আমি দিন শেষে আমি তারই মানুষ। সো ওই জন্য আমরা স্টিল নাও সেই অভিযোগ ভুলে যে আমরা এখনো একসাথে আছি। বেসিক্যালি আমার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, কিন্তু একদম লাইফের স্টার্টিং থেকে ওর সাথে আমার পরিচয়, বিয়ে শাদী। তারপর তো আমি কনসেপ্ট করে ফেলি, আমার দুইটা বেবি আছে আলহামদুলিল্লাহ। স্যাক্রিফাইস করেছি। আর বিভিন্ন নিউজগুলো মাঝে মধ্যে বাসায় আসলে খুব জিজ্ঞেস করতাম এলে কি সত্য না মিথ্যা, আর্গুমেন্ট হতো, পরে দেখা যেত না না হিজ এ রাইট, ঠিক আছে। মানুষ এগুলো আমাকে নেগেটিভ ভাইবস দেওয়ার ট্রাই করছে। ট্রাস্ট ছিল ওর উপর, এর জন্যই স্টিল নাও আছি। আসলে আমি তখনও ফিল্মে ঢুকিনি, সো ফিল্ম সম্পর্কে আমার কোনো আইডিয়াও ছিল না। আর আমি অত বড় কোনো স্টারও ছিলাম না, আমি একদম একটা ছেলে ছিলাম। ধরতে গেলে ওই সাধারণ দর্শকের কাতারই মানে ধরা যায়। আর সবচেয়ে বড় কথা, আমার কোনো গার্লফ্রেন্ডও ছিল না, আমি সিঙ্গেল ছিলাম। সো যখন দেখা হলো, আমার ফ্রেন্ডরা সবাই অ্যাফেয়ার করতো। সো আমি একদমই সিঙ্গেল ছিলাম। আমারও ভিতরে একটা ব্যাপার ছিল যে আমার কবে একটা রিলেশনশিপ হবে। সো যেহেতু অনেক ইনোসেন্ট বলছে বারবার, তো ওই যে দেখা হলো, আর ওর চোখ দুটো আমার অনেক ভালো লাগতো, মানে চোখ দুটো অনেক সুন্দর, আর স্মাইলটা আমার কাছে খুব ভালো লাগতো। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে মানে আমার থেকে বেশি যোগ্য সে। তো এই চান্সটা আমার মনে হয় মিস করা উচিত হবে না। তো এই জন্যই আর কি রিলেশনে জড়িয়ে যাওয়া।